এটাই তো না? আচ্ছা, এখানে যাচ্ছি। আজকে আপনাদের ক্লাস কত? 10 ক্লাস। CLA SS 10 নম্বর ক্লাস আজকে আপনাদের। আজকে আপনাদেরকে কি দেখাবো বললাম যে PHP to HTML। PHP to HTML কি, এই জিনিসটা আমাদেরকে আগে জানতে হবে। এর জন্য আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করতেছি নোট নামে। কি নামে? নোট। আচ্ছা, এখানে PHP একটা কথা লিখেছে, এটা একটা শর্ট ফর্ম। ক্লিয়ার? এটার ফুল ফর্মটা হচ্ছে ফটোশপ ডিজাইন। ফুল ফর্ম কি? ফটোশপ ডিজাইন। তো ফটোশপ ডিজাইন মানে হচ্ছে যে একটা ডিজাইন রয়েছে, ওই ডিজাইনটা ফটোশপ নামের একটা সফটওয়্যার রয়েছে, ওই সফটওয়্যার দিয়ে কী করতে হয়? ওপেন করতে হয়, ওপেন করে ডিজাইন করতে হয়। আর ওই ডিজাইনটাকে আমরা HTML CSS যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করেছি না, ইউজ করে HTML CSS দিয়ে একটা ওয়েবসাইট বানিয়ে ফেলবো। আচ্ছা, এটার এখনও পুরোপুরি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না, আমি এক্সাম্পল দিচ্ছি তাহলে বুঝবেন। এক্সাম্পল হচ্ছে, দেখেন যেখানে ফটোশপ আছে কি না। আচ্ছা, এটা না, এটা না। আচ্ছা, খেয়াল করেন, আমরা যেটা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে PHP নিয়ে, যে ফটোশপ ডিজাইন। ক্লিয়ার? তো এই ফটোশপ বা এই PHP জিনিস কিভাবে ইউজ করতে হয়, এটা আমাদেরকে ইউজ করার জন্য একটা সফটওয়্যারের সহযোগিতা নিতে হবে। কি করতে হবে? একটা সফটওয়্যারের সহযোগিতা নিতে হবে। সফটওয়্যার নাম হচ্ছে অ্যাডোবি ফটোশপ। কি নাম? অ্যাডোবি ফটোশপ। তো এই সফটওয়্যারটা আমি আপনাদের ক্লাসে দিয়ে দিয়েছি অলরেডি, দেখাচ্ছি। এই যে আপনাদের ক্লাস 10 ফটোশপ CSS দেখতেছেন, এর ভিতরেই ফাইলগুলো পেয়ে যাবেন। এখন এটা আপনার ইনস্টল করতে হবে না, আপনার বাসায় নিয়ে গিয়ে ইনস্টল করার প্রয়োজন নাই। কিভাবে ইউজ করবেন আমি দেখিয়ে দিচ্ছি। মনে করেন যে আপনার যে কোনো একটা ড্রাইভে CDE ড্রাইভ থাকে না, যে কোনো একটা ড্রাইভে গিয়ে এই ফটোশপটা রাখবেন। বুঝেন নাই? এই যে দিস পিসি, আমি ই ড্রাইভে যাচ্ছি, এইখানে আমার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে তারপর সফটওয়্যার নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, তার ভিতরে হচ্ছে এই ফটোশপ CS6টা আমি রেখেছি। আপনি এর আগেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর যেটা করবেন, এটার ভিতরে ঢুকবেন, ঢুকে এখানে একটা ফাইল রয়েছে pscs6.exe দেখতেছেন। সিম্পলি এটাকে রাইট বাটন ক্লিক করে মাউসের সেন্ড টু ডেস্কটপে চলে যাবেন। কোথায়? ডেস্কটপ। ডেস্কটপে নিয়ে যান। এই যে দেখেন একটা শর্টকাট তৈরি হয়েছে, দেখতেছেন। তারপর এটা ওপেন করেন। এখন ভাষা আপনাকে চুজ করতে হবে, ইংলিশ হবে নাকি অন্য কিছু হবে। তো আমি ইংলিশ দিচ্ছি, ইয়েসে ক্লিক করেন। একটু ওয়েট করেন, আসবে। চলে আসছে? আচ্ছা, খেয়াল করেন, এটা হচ্ছে সফটওয়্যার, এটার মাধ্যমে আমরা আমাদের ডিজাইনটা দেখতে পারবো। এখন এটা বাদ, এটা বলে যান সফটওয়্যারের কাজ শেষ। ফটোশপ ডিজাইন কি জিনিস আমরা দেখে আসি। গুগলটা সার্চ দেন ফ্রি PHP ডিজাইন। কি লিখলাম? ফ্রি PHP ডিজাইন। স্ক্রল ডাউন করেন, স্ক্রল ডাউন করে নিচে যান, অনেকগুলো ওয়েবসাইট দেখেন। ফ্রি PHP ফ্রি ডাউনলোড, এখানে যান। তারপর নিচের আরেকটা আছে, এখানে যান। আসুক, আচ্ছা, এটা ফ্রি ডিজাইন ফাইল নামের একটা ওয়েবসাইট। তারপর এখানে freeBiceBug.com দেখতেছেন, freeBiceBug.com। এই ওয়েবসাইটে আপনি খুব সুন্দর সুন্দর টেমপ্লেট খুঁজে পাবেন। টেমপ্লেট মানে হচ্ছে লেআউটটা, ওয়েবসাইটের লেআউটটা। ক্লিয়ার? এইখানে দেখেন আমাদের কি দরকার? পিএইচডি দরকার। এই যে ফ্রি পিএইচডি, আর এই পিএইচডি গুলো দিয়ে আমরা কি করব? ওয়েবসাইট ডিজাইন করব। ওয়েবসাইট ডিজাইন করব না? তাহলে এখানে দেখেন ওয়েবসাইট টেমপ্লেট দেখতেছেন,
ওয়েবসাইট টেমপ্লেট 187টা আইটেম রয়েছে। ক্লিক করেন এখানে, ক্লিক করে তারপর এখান থেকে চুজ করেন যে কোন ডিজাইনটা আপনার মানে ভালো লাগে। সে আমি এটাই আপনাকে দেখাচ্ছি, দেখতেছেন? এই যে দেখেন ফুল ভিউটা দেখেন। এইখান থেকে স্ক্রল ডাউন করে নিচে যান, এগুলো কি জাস্ট লেখা আর হচ্ছে কি ইমেজ না? আচ্ছা, এই ফাইলগুলোর ফরম্যাট হচ্ছে ডট পিএসডি। একটা ছবির ফরম্যাট কি থাকে? ডট জেপিজি অথবা পিএনজি। তো আমরা যখন পিএসডি নিয়ে কাজ করব সবসময় মনে রাখবেন ওটার এক্সটেনশন হবে ডট পিএসডি। কি হবে? ডট পিএসডি। আর ওই পিএসডি ফাইলটা আমরা ওপেন করব কিসের মাধ্যমে? অ্যাডোবি ফটোশপ এই সফটওয়্যারটার মাধ্যমে আমরা দেখার জন্য ওপেন করব। অন্য কোনো কিছু দিয়ে দিলে কিন্তু হবে না। ক্লিয়ার? এই সফটওয়্যারের মাধ্যমে আপনাকে ওপেন করে দেখতে হবে। এখন এই যে আপনি ডিজাইনটা, এই ডিজাইনটা এখানে ইমেজ আছে, লেখা আছে, এই ডিজাইনটা তৈরি করা কি আমাদের কাজ? না, এই ডিজাইন তৈরি করা আমাদের কাজ না। এই ডিজাইন তৈরি করা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের কাজ। এই ডিজাইনকে ওয়েবসাইটে পরিণত করা হচ্ছে আমাদের কাজ। এই সেম ডিজাইনটাকে HTML CSS দিয়ে আমরা সেম এরকম বানাবো। এই যে এখানে ইমেজ দেখতেছেন না, HTML CSS ইউজ করে আমরা ঠিক সেম এরকম বানাবো। এটা হচ্ছে আমাদের কাজ। এখন বুঝতেছেন? আচ্ছা, এইখানে ফ্রি 22 ব্যাগে আপনি অসংখ্য টেমপ্লেট পাবেন ওয়েবসাইট তৈরি করার জন্য। এই টেমপ্লেটগুলো খুবই ভালো এবং দেখতে অনেক ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। আর অবশ্যই মানে যখন টেমপ্লেট নিয়ে কাজ করবেন ডিজাইনটা যেন সুন্দর হয়, সুন্দর টেমপ্লেট নিয়ে কাজ করবেন। আমি কিছু টেমপ্লেট দেখাচ্ছি আপনাদেরকে। নিচে যান, হ্যাঁ এইখানে যান। বুঝছি নাই? হ্যাঁ, আচ্ছা এখানে ডাউনলোড দেখতেছেন, ডাউনলোড নামের একটা অপশন রয়েছে। আমি তো এটা চাচ্ছি না, এটা বাদ দেন। এখানে যান, এই সাইডে যান, ভিউ ডেমো। আপনাকে এখানে ডেমো দেখতে পারতেছেন, ডিজাইনটা কেমন হবে এগুলো দেখবেন একটা একটা করে, বাসায় দেখবেন গিয়ে। দেখেন অফিসারটা দেখেন, স্ক্রল ডাউন করে নিচে যান, দেখতেছেন পেজের হচ্ছে এরকম হবে দেখতে। আচ্ছা, এটাকে আমি ডাউনলোড করতেছি, ডাউনলোড টেমপ্লেট। তার একটা ড্রাইভে এটা আপলোড করে রেখেছে, আপনি কি করতে পারবেন? ডাউনলোড করতে পারতেছেন। এই যে এখানে অপশনে ক্লিক করে ওকে করতেছি। এখানে মোটামুটি সবগুলো ডিজাইন স্ট্যান্ডার্ড। আপনারা প্রথম দিকে যেটা করবেন, এই free22bug.com এইখান থেকে টেমপ্লেট ডাউনলোড করে করে এগুলোকে HTML CSS দিয়ে কনভার্ট করবেন। কি করবেন? HTML CSS ইউজ করে ঠিক সেম এরকম বানাবেন। আচ্ছা, কি বানাবেন একটু ওয়েট করতে হবে। এখানে যান, ওপেন যান। এই যে এই ফাইলটা আমরা ডাউনলোড করলাম, এখন ফাইলটা কোথায়? এটা কাট করে আমি আপনাদের ফোল্ডারে নিয়ে আসি। ক্লাস 10 পেস্ট করেন, এটাকে এক্সট্রাক্ট করেন। এক্সট্রাক্ট করলে হয়েছে, হয়ে গেছে। এই যে শো ফ্রি HTML PHP, এর ভিতরে যান, আরো ভিতরে যান, 2 নাম্বার PHP দেখতেছেন, PHP লেখা যায়, home.php, portfolio.php, blog.php, তারপর কি প্রত্যেকটা এক একটা ফাইল। এই .php এক্সটেনশন যখন থাকবে তখন আপনি ধরে নেবেন যে এটা হচ্ছে একটা PHP ফাইল। এটা আমাকে কিসের মাধ্যমে ওপেন করতে হবে? ফটোশপের মাধ্যমে। ফাইল ওপেন করেন। আমরা একটা জিনিস ওপেন করি, একটা ফাইল ওপেন করি। ডিসপ্লেতে যান, লোকাল ডিস্ক E83 ক্লাস 10, তারপর ফটো, এটা না, এর নিচে এটা, এর ভিতরে এটা, PHP হোম ওপেন করেন। আচ্ছা, এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে, কোনো সমস্যা নাই, ওকে করেন, আপনাকে ভয় দেখাইতেছে। আসছে? আচ্ছা, এখন এটাকে একটু বড় করতে হবে আমাদেরকে। বড় করার জন্য যেটা করতে হবে, ম্যাগনিফাইং গ্লাস সাইন কোথায়? জুম টুল আসছে এই যে উপর থেকে। আচ্ছা, এটা মানে টেমপ্লেটটা পিছনে ছবি ছিল, ছবি নেই। ক্লিয়ার? দেখতেছেন? আচ্ছা, এখানে একটু ভালো করে খেয়াল করবেন, লেখাগুলোর দিকে তাকান আর ডিজাইনটার দিকে তাকান। স্ক্রল ডাউন করে নিচে যান, কোনো পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ নেই। ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে? কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ নেই।
কিন্তু লেখাগুলোর স্টাইল দেখেন, লেখাগুলোর স্টাইল যেরকম এখানে কি ঠিক সেরকম? এখানে এখানে এই জায়গাতে দেখেন, লিভ মি অ্যালোন। দেখেন তো লেখাগুলো ঠিকঠাক আছে কিনা, ছবিটা বাদ দিয়ে চিন্তা করেন লেখাগুলো ঠিকঠাক মতো আছে কিনা। আচ্ছা আসলে কোনটা দিলাম তো, এটা লেয়ার, কিন্তু এটা তো মানে রিমুভ করে তো লাভ নাই, কোনো রিমুভ করে তো লাভ নাই, বেশি বড় হয়ে গেছে। ফিল স্ক্রিন দিয়ে দেন। আচ্ছা এই টেমপ্লেটটাতে আপনাদেরকে দেখালে আপনারা বেশি বুঝবেন না, এগুলো ক্লিয়ার না জিনিসগুলো। আমি অন্য একটা টেমপ্লেট ডাউনলোড করে নিয়ে আসি, কিউডা পোর্টফোলিও। আচ্ছা এখানে দেখি কিউডা পিএইচডি টেমপ্লেট ফ্রি ডাউনলোড। অন্য একটা টেমপ্লেট নিয়ে আসতেছি। হ্যাঁ থিমফোর্টেস একটা ওয়েবসাইট, ওইখানে বিভিন্ন টেমপ্লেট সেল করে, HTML টেমপ্লেট। হ্যাঁ ওগুলো না, ওগুলো ফ্রি না, প্রিমিয়াম, সব প্রিমিয়াম। হ্যাঁ পারবেন। তারপর এখানে যান, প্রথম যে ইউআরএলটা এখানে যান, আমরা টেমপ্লেটটা ডাউনলোড করে নিয়ে আসি, কয়েকটা লিঙ্ক খুঁজে বের করবো, তাহলে পেয়ে যাব। সার্চ দিবেন, সার্চ দিয়ে লিঙ্কগুলোতে ভিজিট করবেন। আচ্ছা আমরা এখানে দেখি, এটা আসুক গ্রাফিক বার্গার, অথবা এখানে আমরা যেতে পারি লাঞ্চ ডেমো, এখানে ক্লিক করে দেখেন কিছু আসে কিনা। গ্রাফিক বার্গারই পাঠিয়ে দিছে। দেখেন কিউডা সিঙ্গেল পেজ পোর্টফোলিও টেমপ্লেট, ক্লিয়ার? এটা হচ্ছে একটা পিএইচডি ফাইল। স্ক্রল ডাউন করে নিচে যান, দেখতেছেন উপর থেকে নিচ পর্যন্ত দেখেন। আমরা এরকম ভাবে এইটুকু তৈরি করব, এই যা দেখতেছেন সব আমরা নিজেরা তৈরি করব। আচ্ছা ফরম্যাট হচ্ছে লেয়ার পিএইচডি ডাউনলোড, দেখতেছেন ডাউনলোড অপশন। আচ্ছা ডাউনলোডে ক্লিক করেন। 56 কি না না না, এতজন মানুষ ডাউনলোড করেছে, 56,000 বার ডাউনলোড করেছে এটা। আচ্ছা এখানে যদি আপনি ডাউনলোড করেন, ডাউনলোড করলে এটা ডাউনলোড হওয়া শুরু করবে, ক্লিয়ার? টাইম নিচ্ছে। আচ্ছা আমরা এখানে আছে, এটা আমার কাছে আছে, আমি ওখান থেকে নিয়ে আসতেছি। এইখানে দেখেন তো আছে কিনা, না এটা তো না। আচ্ছা আমি দেখি আমার পেন ড্রাইভে আছে কিনা, যদি থাকে ওইখান থেকে নিয়ে আসবো। কিউডা আছে? নেই, ডাউনলোডই করতে হবে আমাদেরকে। ফ্রি ডাউনলোড করলে লাভ নাই, আবার অনেক ক্ষেত্রে আছে। এগুলো অনেক ব্যাপার স্যাপার আছে, অনেক ভাবে আছে, অনেক ওয়ে আছে, এগুলো আস্তে আস্তে জানতে পারবেন। দেখেন আমাদের ডাউনলোড কমপ্লিট, ফাইলে যান, এই ফাইলটাকে কাট করেন, কাট করে আমাদের ফোল্ডারে নিয়ে আসেন। এখানে ছিল আমাদের ফোল্ডার ক্লাস 10। আমি এর আগের যে টেমপ্লেটগুলো ছিল না, এগুলো ডিলিট করে দিচ্ছি, এগুলো লাগবে না। আচ্ছা আচ্ছা এইখান থেকে ওপেন পোস্ট করতে হবে। তারপর কোথায় ছিল, এটা আমাদের লাগবে না, এটাও লাগবে না, ডাউনলোডও লাগবে না, এটাও লাগবে না। তারপর হচ্ছে কি ট্রাই অ্যাগেন, তা তো হচ্ছে না। আমরা ফটোশপটাকেই ক্লোজ করে দিই। এখন ঠিক আছে, হয়ে গেছে। এখন যেটা করব, আমরা যে টেমপ্লেটে ডাউনলোড করেছিলাম ওই টেমপ্লেটে চলে যাই, আমাদের ব্যাচে যান, ক্লাস 10। কিউডা চলে আসছে, দেখতেছেন? এখন এটাকে এক্সট্রাক্ট করেন। আচ্ছা এর ভিতরে দেখেন ফাইলটা দেখতেছেন, একটা পেজ দেখতেছেন, পিএইচডি সিঙ্গেল পেজ। তো এটা আমরা ফটোশপের মাধ্যমে ওপেন করব, ডাবল ক্লিক করেন, দেখেন ওপেন হয় কিনা।
যেটা সিএস দিয়ে হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি না যে এটা দিয়ে হোক। এখন খেয়াল করেন এই ফাইল থেকে কোথায় ক্লিক করবেন, ওপেনে। প্রথম ফটোশপ সফটওয়্যারটা ওপেন করবেন, তারপর ফাইল থেকে এই ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে আপনি দেখিয়ে দিবেন যে যে জায়গায় আপনি ফাইলটা রেখেছেন। আমাদের ফাইল কোথায়, ইতে 83 ক্লাস 10, এইখানে নিচে যান, এই যেটা দেখতেছেন, ক্লিক করেন, ক্লিক করে ওপেন করেন। ওকে, তারপর বড় করেন। বুঝি নাই? হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল এইচ, এটা হ্যাঁ কন্ট্রোল, এরকম লেয়ার যদি বাসায় দেখেন আসে তাহলে কন্ট্রোল এইচ একসাথে চাপ দিবেন, তাহলে লেয়ারটা রিমুভ হয়ে যাবে। আচ্ছা, তারপর এখানে দেখেন এই যে উপর থেকে স্ক্রল ডাউন করে নিচে যান, এই সেম জিনিসটা একটা ইমেজ আকারে আছে না? মনে হচ্ছে না যে একটা ইমেজের মতো? কিন্তু এটা ফরম্যাটটা কি, ডট পিএসডি। ইমেজ আর পিএসডির মধ্যে একটু পার্থক্য রয়েছে। পার্থক্যটা এখনই বুঝতে পারবেন। তার আগে ফিল করলাম, ফিল করে পুরোটাকে সুন্দর করে সেট আপ করে নিলাম। এখন এইখানে ফাইলে যান, এখানে ক্লিক করেন। সেখানে তো ক্লিক করা যেতেছে না, বড় হচ্ছে। এখানে যান, এখানে ক্লিক করেন। এখানে দেখেন একটা অপশন সিলেক্ট করা রয়েছে, দেখতেছেন? অটো সিলেক্ট। মাস্ট বি এটা সিলেক্ট করে নেবেন। কি করবেন? সিলেক্ট করে নেবেন। তারপর এখানে দেখেন কি লেখা হচ্ছে, গ্রুপ। এখানে গ্রুপ থাকবে না, কি থাকবে? লেয়ার। লেয়ার সিলেক্ট করে নেবেন। শো ট্রান্সফর্ম কন্ট্রোলস ক্লিক করেন। আচ্ছা, এটা দিলেও চলবে, না দিলেও চলবে, আপাতত রাখতেছি। হ্যাঁ, এখন এই যে আমার মনে করেন এই কিউটা, এটা কি একটা ইমেজ না, নাকি লেখা? আচ্ছা, বোঝার জন্য এখানে ক্লিক করেন। ক্লিক করলাম, দেখতেছেন এটা একটা ইমেজ, কিন্তু ইমেজটা আমি নাড়াইতে পারতেছি, যেখানে ইচ্ছা এখানে নিতে পারতেছি। কিন্তু নর্মাল যেগুলো জেপিজি ফরম্যাট, পিএনজি ফরম্যাট, এগুলোকে ওপেন করে নাড়ানো যায়? নাড়ানো যায় না। এখানে যা আছে সব কিছু আপনি নাড়াইতে পারবেন। এই যে পিছনের একটা, এটা কি ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে তারা সেট আপ করছে। স্ক্রল ডাউন করেন, যা আছে এই যে সার্ভিস উই প্রোভাইড, আমি নাড়ায় উপরে নিয়ে নিলাম। এই যে এখানে আপনি ছবিটা দেখতেছেন নাড়িয়ে, এই যে এটা একটা ছবি, এটা আরেকটা ছবি, এটা আরেকটা, এটা আরেকটা, সব একসাথে তৈরি করে সুন্দর একটা ছবি তৈরি করে ফেলছে। এই যে কলম, খেয়াল করেন, কলম এখানে নিয়ে নিলাম অল্প একটু পার্ট, আবার উপরের টুকু নিয়ে নিলাম আরেকটু, নিচে যান, দেখতেছেন সব আলাদা আলাদা, দেখতেছেন? এটা হচ্ছে পিএইচডি ফাইলের সুবিধা। ক্লিয়ার? এটা হচ্ছে প্লাস পয়েন্ট। এখন সব তো এলোমেলো করে ফেলছেন, প্রবলেম না? ঠিকঠাক করতে হবে না? আবার ঠিকঠাক করার কারণে যেটা করতে হবে, এখানে ক্লিক করবেন, এই যে এই জায়গায় হিস্টোরি, দেখতেছেন? স্ক্রল ডাউন করে উপরে যাবেন, প্রথম যে ফাইলটা আছে না, এটাতে ক্লিক করবেন, সব ঠিকঠাক হয়ে গেছে। ক্লিয়ার? এই যে এক একটা আমরা আলাদা করতেছি, এই প্রত্যেকটা জিনিসকে এক একটা কি বলে, লেয়ার। কি বলে? লেয়ার। এই যে আপনি কিউটা এখানে ক্লিক করলেন, এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। এই ডান পাশে তাকান, লগো দেখতেছেন? লগো, এই চোখটা বন্ধ করে দেন, সিলেক্ট হয়েছে? হ্যাঁ, চলে গেছে, ঠিক আছে, কিন্তু আমরা সিলেক্ট করতে পারছি কিনা, এই লোগোটাকে ধরতে পারতেছি কিনা? আমাদের প্রয়োজন হবে এখান থেকে লোগো, ছবি বের করে নিয়ে আসা। ক্লিয়ার? এভাবে আমরা নিয়ে আসবো। আচ্ছা, তারপর খেয়াল করেন এইখানে যদি আপনি গ্রুপ সিলেক্ট করতেন, এখন এখানে ক্লিক করেন, সিলেক্ট করতে পারতেছেন ওই লোগোটা? ক্লিক করেন, সব সিলেক্ট হয়ে যাচ্ছে, পুরো গ্রুপ হয়ে গেছে। তো এই জন্য এখানে সিলেক্ট, এই জন্যই মানে আপনি সিলেক্ট করে লেয়ারসটা এমনি এই জন্যই সিলেক্ট করবেন যেন প্রতিটাকে আপনি ইন্ডিভিজুয়ালি ধরে কাজ করতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, এইটুকুই আপাতত, এই কনসেপ্টগুলো মাথায় রাখেন, এতটুকু বুঝলেই হবে আপনাদের এনাফ। তো প্রথম কাজ হচ্ছে, যখনই আপনি কোনো পিএইচডি ফাইলকে এচটিএমএল এ কনভার্ট করবেন, এটাকে কি বলা হয়? পিএইচডি টু এচটিএমএল। পিএইচডি টু এচটিএমএল কনভার্ট করার আগে মাস্ট বি এই ফাইলটাকে প্রথম যে কাজ সেটা হচ্ছে ইমেজ ফরম্যাটে সেভ করবেন। কি ফরম্যাটে? ইমেজ। তাহলে এখানে ফাইলে যান, ফাইলে গিয়ে সেভ ফর ওয়েব, দেখতেছেন? ক্লিক করেন এখানে, অথবা সেভ ফর ওয়েবে যাওয়ার দরকার নাই। আচ্ছা, এখানেও যেতে পারেন। এখান থেকে দেখেন আপনাকে ফরম্যাট চেঞ্জ করতে বলতেছে, পিএনজি 24 আর জেপিজি। আচ্ছা বলেন তো, পিএনজি কখন ইউজ করা হয়, জেপিজি কখন ইউজ করা হয়, জানেন না? আচ্ছা,
জেপিজিও পিকচার, পিএনজিও পিকচার, দুইটাই পিকচার। পার্থক্যটা হচ্ছে যে এখানে দেখবেন যে ডট জেপিজি আছে, তার মানে ওটার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড কালার আছে, লাল, নীল, সবুজ, অনেক কিছুই হতে পারে। ক্লিয়ার? যদি দেখেন কোনো একটা ছবি এর পিছনে ব্যাকগ্রাউন্ড কোনো কালার নেই, ওটা হচ্ছে পিএনজি। ক্লিয়ার? মনে রাখবেন। আচ্ছা, আমরা এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে না আমাদের পিছনে, তো আমরা এটা জেপিজি সিলেক্ট করতেছি, তারপর এখানে সেভ করেন। কাজ করলে আমি বলবো, দেখবেন। হ্যাঁ, এখানে যান, ছবিটাকে ডিজাইন নামে সেভ করেন। কি নামে? ডিজাইন ডট জেপিজি। আচ্ছা, ডট জেপিজি চলে আসবে আমাদের ফোল্ডারে, এটা নিয়ে আমরা রেখে দিব। ক্লাস 10 এখানে সেভ করেন। ক্লিয়ার? রেখে দিলাম। এটা তৈরি করলাম এই জন্যই যেন এই ডিজাইনটা আমরা ব্রাউজারে ওপেন করতে পারি। কি করতে পারি? ব্রাউজার। এটা আমাদের কাজে লাগবে, আমরা কারণ এখানে দেখে দেখে ডিজাইন করব। ক্লিয়ার? ব্রাউজারে ওপেন করলাম, একটু কমিয়ে দিচ্ছি সাইজটা, স্ক্রল ডাউন করেন। এখন দেখেন উপর থেকে এই যে নিচ পর্যন্ত যা আছে না, পুরাটুকু আমরা ডিজাইন করব। কিসের মাধ্যমে? HTML আর হচ্ছে CSS কোডিং করার মাধ্যমে। ক্লিয়ার? আচ্ছা, এটাকে আমি আপাতত এইদিকে রাখতেছি, যে কোনো এক জায়গায় রাখতেছি। এখন আমাদের আনুষঙ্গিক কাজ করা শেষ। যদি আপনি একটা পেজ ডিজাইন করতে চান, প্রথমে কি তৈরি করতে হয়? আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি ফাইলস নামে। ওই ফাইলসের ভিতরে এক্সট্রা যে ফাইলগুলো, এগুলো দিয়ে দিচ্ছি, ফাইলসের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর এখানে কি রাখলাম? ডিজাইন ডট জেপিজি। এখন এই জায়গাতে আমরা কাজ করব। তাহলে প্রথম কাজ কি আমাদের? ইন্ডেক্স ডট HTML এটা ক্রিয়েট করা, তারপর স্টাইল ডট CSS। আচ্ছা, ইন্ডেক্স ডট HTML আর হচ্ছে স্টাইল ডট CSS তৈরি করা কমপ্লিট। তারপর কি করতে হবে? এই দুইটা নোটপ্যাডে ওপেন করতে হবে। হ্যাঁ, ওপেন করেন, এটা ডিলিট করে দেন। ক্লিয়ার? আচ্ছা, অবশ্যই এখানে HTML এর 5 স্ট্রাকচারটা নিয়ে আসেন। স্ট্রাকচারটা নিয়ে আসে, এখানে একটা টাইটেল দেন। আচ্ছা, টাইটেল কি জিনিস আমরা পরে দিচ্ছি। এটা কি আমরা রান করতেছি, লঞ্চ ইন ফায়ারফক্স কাজ করতেছে। কন্ট্রোল ই জেন কোডিং ইনস্টল করছেন? জেন কোডিং প্লাগইন ইনস্টল করতে হবে, দেখিয়ে দিয়েছি এর আগের ক্লাসে। তো এই যে প্রবলেমটা ফেস করছেন, গ্রুপে পোস্ট করেন নাই কেন? গ্রুপে পোস্ট করতে হবে। আচ্ছা, যে কেউ যদি কোনো প্রবলেম ফেস করেন, তাহলে গ্রুপে পোস্ট করবেন। ক্লিয়ার? যদি বাইরে কোনো জায়গায় করেন, ওটাতে কোনো কাজে আসবে না। ক্লিয়ার? গ্রুপে পোস্ট করবেন। আচ্ছা, করে ফেলবেন। হ্যাঁ, আমাদের এখানে CSS কে লিংক করানো রয়েছে, লিংক করানো নাই, তাহলে CSS টা লিংক করে নিয়ে ফেলেন। লিংক CSS, কন্ট্রোল ই সেভ দেন, স্টাইল ডট CSS চলে আসছে, চলে আসছে। এখন দেখেন এই যে এই সাইটটা বা এই জিনিসটা যদি আমরা ডিজাইন করতে চাই, আমাদের কি লাগবে? নিচে এগুলো কি ব্যাকগ্রাউন্ড কালার না? আমরা এগুলো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে সেট আপ করতে পারবো, কিন্তু এটা কি? ইমেজ। তাহলে এই ইমেজটাকে কি আমাদের নিয়ে আসতে হবে না? আমরা তো ইমেজ তৈরি করতেছি না, তৈরি করব। ইমেজটাকে নিয়ে এসেই তো আমরা CSS এর মাধ্যমে ইউজ করব। বুঝতে পারতেছেন? আচ্ছা, এখন এই ইমেজগুলোকে নিয়ে আসবে কোন, মনে করেন যে পেছনের যে ব্যাকগ্রাউন্ড, এটা আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ইউজ করে ফেলবো CSS এর মাধ্যমে। স্ক্রল ডাউন করেন, বাকি সবগুলো আমরা করতে পারবো। এই জিনিসটা কি? একটা ইমেজ। তাহলে এই ইমেজটা আমরা এখান থেকে বের করে একটা ইমেজ হিসেবে সেট করব। এটা সিলেক্ট করেন, এখানে ক্লিক করে সিলেক্ট করলাম, কিন্তু কি শুধুমাত্র শেপটা সিলেক্ট হচ্ছে, পুরোটাকে কি সিলেক্ট হচ্ছে? তাহলে আপনি এটা একটা কাজ করেন, গ্রুপে সিলেক্ট করেন। এখন কি সিলেক্ট করবেন? গ্রুপ। তারপর এখানে এটা ক্লিক করেন, হ্যাঁ সার্ভিসে ক্লিক করেন, পুরা গ্রুপ সিলেক্ট হয়ে গেছে। প্রবলেম না? প্রবলেম। আচ্ছা, আপনি আবার লেয়ারে সিলেক্ট করেন, সে এটা নিচে যান, নিচে গিয়ে এখানে ক্লিক করেন, এই লেয়ারটা পাচ্ছে। আচ্ছা, এরপরের নিচের লেয়ারটা, এটা আমি অফ করে রাখতেছি। হ্যাঁ, নিচের লেয়ারটাতে ক্লিক করেন, পাচ্ছে? ছোট্ট একটা জিনিস ছিল, দেখতেছেন? আচ্ছা, পাচ্ছে। এটাও আমি অফ করে রাখলাম চোখটা।
তারপরে যে একটা দেখতেছেন আরেকটা শেপ দেখতেছেন, এইটাকেও আমি অফ করে দিচ্ছি, পাচ্ছেন? আচ্ছা, তারপরে নিচেটা যান, ব্র্যান্ডিং, তার মানে এটা পাচ্ছে না, এটা ও মানে এই যে এটা এখনো পাচ্ছে না। হ্যাঁ, তাহলে উপরেটাতে ক্লিক করেন, এখন পাচ্ছেন? মানে এই চারটা মিলিয়ে, চারটা লেয়ার মিলিয়ে একটা ইমেজ তারা তৈরি করছে। ক্লিয়ার? আচ্ছা, এখন যেটা করতে হবে, এখানে আলটা ক্লিক করে, কি করে? আলটা আমি শুধু একটা ওপেন করে রাখলাম, আর বাকি তিনটা কি করে রাখলাম? অফ করে রাখলাম। আলটা চেপে রেখে বাকি যে লেয়ারটা বাকি ছিল, মানে এই যে এখানে একটা লেয়ার বাকি আছে, এটার চোখটা অফ করে দিলাম, কিন্তু আমার আলট্রাটা কিন্তু চেপে ধরা। ক্লিয়ার? এই যে আলট্রা এখন ছেড়ে দিলাম, কিন্তু আমার লেয়ার আসছে কয়টা? একটা। বাকিগুলো নিয়ে আসতে হবে না? বাকিগুলো তো আমি জানি যে এটা এটা এটা, এরপরে নিচের তিনটা না, বাকি সবই কিন্তু অফ হয়ে গেছে। নিচে দেখেন সব অফ হয়ে গেছে না? কিন্তু আমার তো সব অফ দরকার নাই, দরকার আছে। আচ্ছা, এখন যেই লেয়ারগুলো দিয়ে তৈরি করা হয়েছে ওই লেয়ারগুলো সিলেক্ট করেন, ক্লিক করেন, আসছে। এরপর এটা ক্লিক করেন, আসছে। এরপর এটা ক্লিক করেন, ইমেজ রেডি। এটাই ছিল আমার ইমেজ। উপরে কি সাদাগুলো, সাদা লেখাগুলো, মানে সাদা যে অংশগুলো দেখতেছেন, এটা বলতেছেন? এটা এটা লাঠি, উপরে উপরের গুলো। আচ্ছা, উপরের গুলো থাক, কোনো সমস্যা নাই, উপরের গুলো থাক, ওটাতে কোনো প্রবলেম নেই। ক্লিয়ার? এখন স্ক্রল ডাউন করে নিচে যান, দেখেন তো এইটা ছাড়া আর কোনো কিছু আছে? এইটা ছাড়া আমাদের কোনো, আমরা এটাই করতে যাচ্ছি যে শুধুমাত্র এইটা থাকবে। কিন্তু দেখেন, এখন এইটাকে যদি ইমেজ হিসেবে সেভ করি, পিছনে উপরে নিচে অনেক জায়গা খালি না? প্রবলেম না আমাদের? এত বড় ইমেজকে সেট আপ করা সম্ভব? সম্ভব না। তাহলে এটার জন্য যেটা করতে হবে, এই ইমেজে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? ইমেজ। তারপরে এখানে ট্রিম একটা লেখা আছে, দেখতেছেন? ট্রিম ক্লিক করেন। তারপর ট্রান্সপারেন্ট পিক্সেল যেটা আছে এটাই রাখেন, রেখে ওকে দেন। ছবি ছোট হয়ে গেছে? ছোট হয়েছে? এখন এই ছবিটাকে সেভ করেন, ফাইল, সেভ ফর ওয়েব। কোথায়? সেভ ফর ওয়েব। এখন দেখেন এই ছবির পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড আছে? তাহলে এটা কি ফরম্যাটে সেভ করব? কোনো ব্যাকগ্রাউন্ড নাই। ওই যে সাদা অংশটা দেখতেছেন, ওটা কোনো ব্যাকগ্রাউন্ড না, ওটা জাস্ট লেয়ার, ওটা চলে যাবে, ওটা থাকবেই না। ক্লিয়ার? সেভ করেন, দেখতেছেন? আচ্ছা, এর পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড আছে? কোনো ব্যাকগ্রাউন্ড নেই। এখন এটাকে পিএনজি ফরম্যাটে, পিএনজি 8 আর 24, কোনটা সিলেক্ট করবেন? 24, যেটা ভালো, 24 এটা দেখেন। তারপর এই যে পিএনজি 24 ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে গেছে, কিন্তু যদি আপনি জেপিজি দেন তাহলে কি ব্যাকগ্রাউন্ড চলে আসবে? জেপিজি ইউজ করা যাবে না, কারণ আমরা চাচ্ছি না যে ওটার পিছনে কোনো কিছু থাকুক। দেখেন তো এখানে এটার পিছনে যদি সাদা একটা ব্যাকগ্রাউন্ড থাকে, ভালো দেখা যাবে? ভালো দেখা যাবে না। এখন এখানে পিএনজি সিলেক্ট করেন, সিলেক্ট করে সেভ করেন। এবং এটা সাইজও দেখাচ্ছে নিচে, এই যে দেখেন এখানে, এখানে খেয়াল করেন 2.009 কিলোবাইট। আচ্ছা, এটা একটা আইকন, মনে করেন যে আইকনটার নাম কি? ফ্ল্যাগ হইতে পারে, FLAG, আর এক্সটেনশন কি? পিএনজি। এখন এইখানে ফাইলসের আগে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ইমেজেস নামে। কি নামে? ইমেজেস। মানে আমার যত ইমেজ প্রয়োজন হয় সব আমি এই জায়গায় রাখবো। এটার ভিতরে যান, গিয়ে এই ফ্ল্যাগটা সেভ করে দেন। কাজ শেষ। এখন আমরা ইমেজটাকে একটু ওপেন করে দেখি। ইমেজেসে যান, ফ্ল্যাগ আসছে? ইমেজ আসছে? আচ্ছা আচ্ছা, এখন এখান থেকে আমরা অল্প, আচ্ছা ইমেজ তো আমরা আরেকটা ইমেজ এনে দেখাবো আপনাদেরকে, তারপরে এগুলো পরে আনবো আমরা যখন কাজ করবো ওই সেকশনগুলো স্পেসিফিকভাবে, তখন নিয়ে আসবো। এখন আপনি চাচ্ছেন যে উপরে যান, উপরে যান, এই কলমটা নিয়ে আসতে। কলম দেখেন, ভালো করে খেয়াল করেন, লেয়ার সিলেক্ট করা রয়েছে, এই কলমে ক্লিক করেন। ক্লিক করলাম, এখানে ক্লিক করান, এই যে লেয়ারটা পাইতেছে, দেখতেছেন? লেয়ার পাইতেছে? আচ্ছা, তাহলে এটা হাইড করে রাখতেছি। ক্লিয়ার? তারপরে নিচের লেয়ারে যান, দেখতেছেন লেয়ার পাচ্ছে? আচ্ছা, এটাকে আমি হাইড করে দিচ্ছি। তারপরেরটায় যান, যাচ্ছে আর একটা, চলে গেছে আর একটা, তারপর যান, চলে গেছে, নিচে যান, আরও নিচে যান, আরও নিচে,
আরো নিচে শেষ হয়েছে। এখন সবগুলো সিলেক্ট হয়েছে। হ্যাঁ, না না অল্টা ধরে না, এখন অল্টা ধরে না, এখন জাস্ট আমি চোখগুলো বন্ধ করলাম। আচ্ছা, এখন এটা স্টার্ট করছিলাম কোন জায়গা থেকে? এই জায়গা থেকে না? এই জায়গা থেকেই তো স্টার্ট করেছিলাম। এটা অফ করে দেই। ওরিয়ন আইকন, আচ্ছা এটা অফ অন করে রাখেন, এটা অফ করেন, যে কোনো একটা মনে করেন যে আমি এটাই রাখতেছি। হ্যাঁ, এখন আপনি এইখানে আলটা চাপ দিয়ে চোখটা কি করবেন? বন্ধ করে দিবেন। ইমেজ আসছে, কিন্তু ইমেজের অন্য পার্টগুলো কিন্তু আসে নাই। আসছে? আসে নাই। এখন এগুলো অন করেন, নিচেটা অন হয়েই আছে, এটা অন করেন। কলম ঠিকঠাক মতো না আসা পর্যন্ত অন করতেই থাকেন। নিচেরটা অন করেন, এরপর ও সেটা কোনো সমস্যা না, দুইটা হচ্ছে না, একটাই হচ্ছে উপরে আইসা বসতেছে, জন্য মনে হচ্ছে দুইটা। নিচে যান, এখন নিচেটা আসলে দেখেন নিচেটা লেখা চলে আসছে, দেখতেছেন? এই যে যে দেখতেছেন লেখা আসতেছে। আমাদের তো লেখা দরকার নাই, কলম দরকার শুধু। কলম আসছে, আসছে কলম, কলমের মতো মনে হচ্ছে, দেখেন তো। আচ্ছা, হ্যাঁ, এরপর ইমেজ থেকে কোথায় যেতে হবে? ট্রিম। ওকে, চলে আসছে। আচ্ছা, এই যে কালো দাগ টাগ দেখতেছেন, এগুলো থাকবে না, এগুলো সেভ করলে সব চলে যাবে। এখন এটাকে সেভ করেন, ফাইল, সেভ ফর ওয়েব, ফরম্যাট কি থাকবে? পিএনজি। আচ্ছা, কালো দাগ টাগ আছে কোনো? না, সেভ করেন। এখন এখানে লেখেন কলম, কি নামে? কলম, এটাই রাখেন, সেভ করে দেন। কলম চলে আসছে। আচ্ছা, এইভাবে এখানে যতগুলো ইমেজ রয়েছে বাসায় গিয়ে একটা একটা করে বের করবেন। পারবেন? পারবেন না কে কে হাত তোলেন। সবাই পারবেন। এখন আপনি এই কলম আপনি বানাবেন কিভাবে? কলম বানাইতে পারবেন? এই কলম আপনি বানাবেন কিভাবে? এখন আপনি ইয়া যদি এই যে বেশি বেশি করে ইমেজ ইউজ করেন, তাহলে তো সাইটটা লোড হবে বেশি, ফন্টসম তো লোড হবে না ওটার জন্য। আচ্ছা, খেয়াল করেন। তারপর এখন আমরা কাজ শুরু করি, তাহলে ছবি আমরা বের করতে পারবো। এই সেকশনে কোনো ছবি লাগবে? আমাদের ছবি লাগবে কোনো? এই সেকশনে কোনো ছবি লাগবে না। এর পরের সেকশনে, ও সরি, লগোটা লাগবে, এটা একটা লগো, এটা লাগবে। তাহলে আবার এখানে যান, এখান থেকে হিস্টোরিতে গিয়ে এখানে ক্লিক করেন, আবার ঠিকঠাক হয়ে যাবে। স্ক্রল ডাউন করে উপরে যান, এখানে দেখেন আরো কিছু অপশন রয়েছে। কোথায় ছিল? ফাইলসে, আচ্ছা এইখান থেকে ক্লিক করেন, একটু বড় করে নেন, সবগুলো জিনিস পাশাপাশি চলে আসতো। এই যে এখানে ক্লিক করে ছোট্ট একটা আইকন দেখতেছেন না? এই আইকনে ক্লিক করলেই বড় হয়ে যাবে, আবার ক্লিক করলে কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি যে এই যে এটা কিউটা, এই দেখেন এখানে চার পাঁচটা অপশন আছে, দেখতেছেন? অ্যাকচুয়াল পিক্সেল, ক্লিক করেন, কিছু হচ্ছে? ফিট স্ক্রিন কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে না? ফিল স্ক্রিন সুন্দর মতো বসছে এখন। আচ্ছা, এগুলো অপশন চেক করে যেটুকু আপনার সুবিধা হয় ওইটুকু নিয়ে আপনি রেখে দিবেন আর কি। এই যে কিউটা লেখাটা, এটা আমরা ফন্ট মানে কোনো ফন্ট ইউজ করেও নিয়ে আসতে পারি, আবার ইমেজ হিসেবেও ইউজ করতে পারি। ক্লিয়ার? তো আমরা আপাতত ইমেজ হিসেবে ইউজ করতেছি। ক্লিক করেন, এই যে ইমেজ, ক্লিক করেন, লগো দেখতেছেন? পাচ্ছে? এখানে কিন্তু কোনো মানে আলাদা কোনো লেয়ার নাই, এটা একটাই লেয়ার। চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করলে আপনি বুঝতে পারবেন, দেখতেছেন? একটাই লেয়ার এটা। তাহলে এইটাকে সিলেক্ট করলাম, চোখ বন্ধ করলে আসতেছে, যাচ্ছে। এখন এটা চোখ বন্ধ এখন আছে কিনা কোনো ফ্যাক্ট না, জাস্ট আলটা চেপে ধরে কি করবেন? ক্লিক করবেন, তাহলে এটা সিলেক্ট হয়ে গেছে। তারপর ইমেজ থেকে কই যাবেন? ট্রিমে, ট্রিম হয়ে গেছে। তারপর কি করবেন? ফাইল, সেভ ফর ওয়েব, কালার তো সাদাই, কালার চলে যায়, সেভ ফর ওয়েব, ফরম্যাট কি থাকবে? পিএনজি, সেভ। তারপর এখানে লগো, কি নামে সেভ করতেছি? লগো, সেভ করেন। আচ্ছা, তাহলে এই সেকশনটুকুতে তৈরি করতে আমাদের আর কোনো কিছু কি লাগবে? আর কোনো কিছু লাগবে না। আর বাকি যা আছে সব আমরা কি করব? HTML CSS ইউজ করে ফেলতে পারবো। এখন আমরা চলে যাই আমাদের কাজে। এখানে যান, স্ট্রাকচারটা নিয়ে আসছিলাম, এখন আমরা টাইটেল দেই। এখানে দেখেন টাইটেলটা কি?
কিউডা, মনে করেন আমরা টাইটেল দিব কি কিউডা, তাহলে এখানে লিখেন কিউডা, ঠিক আছে। আচ্ছা, এখন কাজ শুরু করার পূর্বে, ডিজাইন স্টার্ট করার পূর্বে আমাদেরকে কিছু ফর্মালিটি মেনটেন করতে হবে। ক্লিয়ার? কিছু ফর্মালিটি মেনটেন করতে হবে। এই ফর্মালিটিগুলো কি আমি একটু আপনাদেরকে গুগল থেকে ঘুরিয়ে নিয়ে আসি। HTML5 বয়লার প্লেট, কি লিখলাম? HTML5 বয়লার প্লেট। এখানে যান, এখানে গিয়ে বয়লার প্লেট ডাউনলোড করেন। এটা কি কাজ করে এখনই বলবো। সেভ করেন, ওপেন করেন, তারপর এটাকে কেটে নিয়ে আসেন হচ্ছে আমাদের ফাইলসে। ফাইলস কোথায়? এই জায়গায় পেস্ট করেন। এটাকে এক্সট্রাক্ট করেন, এক্সট্রাক্ট করে দেখেন এটার ভিতরে কি আছে। এখানে দেখেন ইন্ডেক্স একটা ফাইল রয়েছে না, এটা ওপেন করেন। হ্যালো ওয়ার্ল্ড কিছুই নাই। আচ্ছা, এখানে কি আছে এটা আমাদের লাগবে না, কিন্তু আমাদের লাগবে হচ্ছে এটার ভিউ পেজের কি আছে এটা দেখার জন্য। ক্লিয়ার? এখানে দেখেন কিছু জিনিস তারা ইউজ করেছেন। HTML এর ভিতরে তারা একটা ক্লাস নিয়েছে Node.js, দেখতেছেন? তারপর কি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য। আচ্ছা, এটা আপাতত স্কিপ করতেছি। আমাদের এখানে HTML ল্যাঙ্গুয়েজ ইউএস সিলেক্ট করা রয়েছে। এখানে আপনি এই ক্লাসটা দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? তারপরে নিচে যান, হেডের ভিতরে মেটা কার্সেট কি UTF-8, আমাদের কি মেটা কার্সেট UTF-8 আছে? আছে, কোনো সমস্যা নাই। তারপর নিচে যান, মেটা HTTP ইকুইপ XUA compatible content IH একটা লেখা রয়েছে, দেখতেছেন? কিন্তু আমাদের এখানে কি এই লেখাটা আছে? এটা ঠিক মেটার নিচে আমাদেরকে কি লিখতে হবে। আমি শর্টকাট মানে ফাস্ট কাজ করার জন্য সিম্পলি এখান থেকে কপি করে নিয়ে আসতেছি, কিন্তু আপনারা ভুলেও বাসায় কপি করে কাজ করবেন না। বাসায় কপি করে কাজ করবেন না, একটা একটা লিখে লিখে কাজ করবেন। মেটা ট্যাগটা শুরু করবেন, শেষ করবেন না, এখানে শেষ করতে হবে না। তার ভিতরে HTTP ইকুইপ, তার ভিতরে এই লেখাটা লিখবেন, তারপরে কন্টেন্ট, তারপরে IH। এটা দিয়ে কি করে এখনই বলবো, আগে পেস্ট করি। পেস্ট করে দিলাম, চলে আসছে আমাদের ওয়েবসাইটে। আচ্ছা, এটার কাজ হচ্ছে আমরা যে HTML CSS দিয়ে ডিজাইন করতেছি, আমাদের ডিজাইনটা ম্যাক্সিমাম ব্রাউজারেই ঠিকঠাক মতো শো করবে। মজিলা, গুগল ক্রোম, সাফারি সব ব্রাউজারগুলোতে, কিন্তু একটা ব্রাউজারে একটু প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে মাইক্রোসফট এজ বা ইন্টারনেট এক্সপ্লোরার। ক্লিয়ার? যেটা উইন্ডোজের সাথে থাকে, ওই ব্রাউজারে একটু প্রবলেম হয়। তো এই লেখাটা যদি আপনি দিয়ে দেন তাহলে ওই ব্রাউজারগুলোতে আর প্রবলেম হবে না। বলেন। আচ্ছা, আমি এটা ক্লোজ করতেছি, আবার নতুন করে আরেকটা ভিডিও নিচ্ছি।